বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের 9.2 অনুশীলনীর নবম অধ্যায়ের অনুশীলনী 9.2 এর এই ত্রিকোণমিতিক অনুপাতের এই যে মান নির্ণয়ের যে পাঠটুকু, এই পাঠের আজ হচ্ছে 10 নম্বর লেকচার। গত 9 নম্বর লেকচার পর্যন্ত আমরা 17 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করছিলাম। তো আজকে 18 নম্বর অঙ্ক দেওয়া আছে 2 cos a plus b equal 1, আবার এই একই সাথে ইকুয়াল টু সাইন এ মাইনাস বি, এবং এ ও বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ ইকুয়াল 45 ডিগ্রি ও বি ইকুয়াল 15 ডিগ্রি হয়। তো আমরা এই লাইনের অর্থটুকু একটু বোঝার চেষ্টা করি। আমি এখানে লাল কালি দিয়ে দিচ্ছি। এই যে লাইনটুকু, এই লাইন, এই পুরো লাইনটার অর্থটা একটু বোঝার চেষ্টা করি আমরা। এখানে কি দেয়া আছে? দেয়া আছে এইভাবে যে 2 cos a plus b equal 1, আবার ইকুয়াল দিয়ে দেয়া আছে 2 sin a minus b। এটাকে এইভাবে না দিয়ে যদি আমাদেরকে এইভাবে দিত যে 2 cos a plus b equal 1, এভাবে দিয়ে এভাবে দেওয়ার পর আবার যদি এইভাবে লিখতো যে 1 equal 2 sin a minus b, এইভাবে যদি আলাদা আলাদা ভাবে দিত তো তাহলে আমরা বুঝতে পারতাম। তো এখানে যেহেতু এই যে এই পার্টটুকু, এই অংশটুকুর মান 2 cos a plus b সমান হচ্ছে 1, আবার এই একই 1 সমান হচ্ছে 2 a 2 sin a minus b, বা আমরা এটাকে যদি এভাবে উল্টে এভাবে লিখতে পারি, এই লাইনটাকে যদি আমরা সমান চিহ্নের এ পাশটাকে ওপাশে 1 কে ওই পাশে নিয়ে যাই, তাহলে এমন দাঁড়ায় যে 2 sin a minus b সমান হচ্ছে 1, অর্থাৎ একই 1 এই 1 হচ্ছে 2 cos a plus b সমান 1, আবার 2 sin a minus b সমানও হচ্ছে 1। এই যে আলাদা আলাদা আমি দুইবারে দুইটা লাইন লিখছি বা তিনবারে তিনটা লাইন লিখছি, এই যে দুইবারে দুইটা লাইন বা আলাদা আলাদা তিনটা লাইন না লেখার জন্য একসাথে লিখছি যে 2 cos a minus b এর মানও 1, আবার 2 sin a minus b এর মানও হচ্ছে 1। অর্থাৎ এই পার্টটুকুর মানও হচ্ছে 1, আবার এই পার্টটুকুর মানও হচ্ছে 1। যেহেতু এই পার্টের মানও 1, ওই পার্টের মানও হচ্ছে 1, তাই একসাথে তিনটা লাইনকে একসাথে দেখাইছি, একবারে শর্টকাট যাতে কম জায়গায় বেশি বোঝানো যায়, এই জন্য লিখছি। আমরা এইটুকু তো বুঝতে পারলাম। যেহেতু এইটুকু বুঝতে পারছি, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই অংশটুকু একটু মুছে দেওয়া। আমি এইটুকু এখন মুছে দিই অঙ্ক করার স্বার্থে। মুছে আমরা লিখবো। এখন দেওয়া আছে তো লিখলাম, দেওয়া আছে। প্রথমে আমরা এই অংশটুকু আগে লিখি যে 2 cos a plus b ইকুয়াল হচ্ছে 1, এটা লিখলাম। লেখার পর এখন এই পাশে 2 cos আছে, আমরা এই যে কোসের সাথে a প্লাস বি, এই দুইটা এটা কি a কোণ এবং b কোণ যোগ করা আছে। তো কোসের ভিতরে এই টোটালটাকে আমরা শুধু এই পুরো অংশটাকে আমরা থিটা কল্পনা করব। আমরা ধরে নেই a প্লাস বি না, এখানে শুধু থিটা আছে, তাহলে cos থিটা, বাইরে কি আছে 2 আছে, তাহলে এই 2টাকে আমরা যদি ওই পাশে পাঠিয়ে দিই, 2 কে যদি ওই পাশে পাঠিয়ে দিই, এখানে গুণাকারে আছে, তাহলে এখানে গিয়ে 1/2 হবে। এখন 1/2 cos 1/2 cos a প্লাস b ইকুয়াল হচ্ছে 1/2। এখন 1/2 কোসের সূত্র কি? কোসের সূত্র হচ্ছে কবরে ভূত হচ্ছে, আমরা এখানে 1 প্লাস বি এর জায়গায় আমরা ধরি এখানে এটা হচ্ছে 1 প্লাস বি নাই, এখানে আছে কি থিটা আছে, তাহলে cos থিটা সমান কি হবে? cos থিটার সূত্র কি? কবরে ভূত হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে উপরেরটা ভূমি নির্দেশ করে, উপরেরটা কি নির্দেশ করে? উপরেরটা নির্দেশ করে কি? ভূমি। আর নিচেরটা নির্দেশ করে, প্রথমে নিচেরটা হচ্ছে কি? অতিভুজ। নিচেরটা হচ্ছে অতিভুজ, আমি ইংরেজিতে লাল কালি দিয়ে লিখি অতিভুজ। এখন ভূমির মান 1 আর অতিভুজের মান 2 কখন হয়? আমরা জানি অতিভুজটা 2 হবে যদি 60 ডিগ্রি কোণ হয় অথবা 30 ডিগ্রি কোণ হয়। তাহলে আমরা এখানে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি একটা কোণ আঁকি। এটা হচ্ছে ধরলাম আমি 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি হলে কি?
এটা লম্ব হয় কত 1, আর অতিভুজ হয় 2, এটা অতিভুজ, আর ভূমি হয় কত √3 আমরা জানি। আর এই বিষয়টা বুঝতে যদি কারো অসুবিধা হয় তাহলে বিশেষ করে 1 থেকে 4 নাম্বার লেকচারে এটার বিস্তারিত দেওয়া আছে। বিশেষ করে 4 নাম্বার লেকচারে এটা সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আকারে উপস্থাপনা করা হয়েছে। তাহলে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে এটা 1, আর ভূমি হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2। কিন্তু আমার এখানে ভূমি হচ্ছে 1, তাহলে 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব হচ্ছে 1, আমার দরকার ভূমি 1 কোথায় পাওয়া যাবে। তাহলে আমি 30 ডিগ্রি সাপেক্ষে চিন্তা না করে আমি এখানে 60 ডিগ্রির সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে 60 ডিগ্রি সাপেক্ষে এটা হবে ভূমি, এটা হবে লম্ব, আবার এটা হবে অতিভুজ। তাহলে 60 ডিগ্রি সাপেক্ষে ভূমি বাই অতিভুজ 1/2, তাহলে 1/2 মানে হচ্ছে কি cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে আমি এখানে এটা লিখি, বা cos a প্লাস b ইকুয়াল, আমি অতিভুজটাকে মুছে দিলাম, ভূমিটাকে মুছে দিলাম, 1/2, যেহেতু এই পাশে cos আছে, এই পাশে 1/2, cos কত এর মান 1/2 হয়, এই বিষয়টা আমাদের ফিরে, যেহেতু এ পাশেও cos আছে, এই পাশেও cos আনতে হবে। এই পাশে cos, এই পাশেও cos, যদি না আনি তাহলে cos কে আমরা বিদায় করতে পারবো না। আমার টার্গেট হচ্ছে cosটাকে বিদায় করে দেওয়া। তাহলে এপাশে cos আছে, তাহলে 1/2, cos কত ডিগ্রির মান 1/2, এই বিষয়টা জানতে চাইছি। তো আমরা দেখলাম হিসাব নিকেশ করে cos 60 ডিগ্রির মান 1/2, তাহলে লিখবো কি 1/2 এর পরিবর্তে লিখতে পারি cos 60 ডিগ্রি। লিখলাম, লেখার পর এই পাশে cos আছে, এই পাশেও cos আছে, উভয় পাশ থেকে cos ক্যান্সেল, cos cos ক্যান্সেল, c ক্যান্সেল, o ক্যান্সেল, s ক্যান্সেল। তাহলে cos cos উভয় পাশ থেকে যদি আমরা ক্যান্সেল করে দিই, তাহলে আমাদের কাছে থাকলো কি a প্লাস b সমান 60 ডিগ্রি থাকলো। a প্লাস b সমান কত রাখলো 60 ডিগ্রি। এই হচ্ছে একটা সমীকরণ, এই সমীকরণটাকে আমরা নাম্বার দিলাম, এই সমীকরণটাকে আমরা 1 নাম্বার দিলাম। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এখানে দেখা যাচ্ছে যে একটা সমীকরণ পাইছি, কিন্তু এখানে চলক আছে, a একটা চলক, b একটা চলক। তো সমীকরণ একটা, চলক হচ্ছে 2টা। এই সমীকরণ কখনো কি সমাধান করে আননোন কোয়ান্টিটির মান বের করা যাবে না। ওকে, তাহলে a এবং b দুইটা চলক সমীকরণ একটা, তাই এখানে থেকে আমরা কি a এর মান এবং b এর মান বের করতে পারছি না। তো আপাতত 1 নাম্বার দিয়ে রেখে দিই, দেখি আরেকটা সমীকরণ আমরা পাই কিনা। আরেকটা সমীকরণ আমরা বের করব এখান থেকে, যেমন 2 cos a প্লাস b সমান 1, অর্থাৎ এই অংশ দিয়ে একটা সমীকরণ আমরা পাইছিলাম। এখন আমরা বের করব আবার এই অংশ দিয়ে 1 ইকুয়াল 2 sin a মাইনাস b, অর্থাৎ এই অংশ দিয়ে। এখন বের করব এই অংশ দিয়ে একটা সমীকরণ। তাহলে লিখি, আবার দিয়ে লিখি, আবার এখানে একটা বাউন্ডারি দিই, আবার 1 ইকুয়াল, আমি এইভাবে লিখি 1 ইকুয়াল 2 sin a মাইনাস b, এভাবে লিখি। লিখার পর এখন এই 1টাকে আমি ওই পাশে নিলাম, আর 2 sin a মাইনাস b কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এইভাবে দাঁড়ালো 2 sin a মাইনাস b। তো আমার a মাইনাস b, আর 1টাকে আমি এই পাশে নিয়ে গেলাম, ডান পাশকে বাম পাশে, বাম পাশকে ডান পাশে নিয়ে গেলাম। নেওয়ার পর এখন এই যে 2 আছে, sin a মাইনাস b এর পেছনে কি আছে 2 আছে, এই 2টাকে আমি এই পাশে পাঠিয়ে দেবো। তাহলে দাঁড়ালো কি sin a মাইনাস b সমান 1/, এই 2 যদি নিচে গুণাকারে আছে, এখানে গেলে কি নিচে যাবে 1/2 হবে। এখন এই পাশে সাইন আছে, এই পাশেও সাইন নিয়ে আসতে হবে। তাহলে সাইন নিয়ে আসার জন্য আমাদেরকে দেখতে হবে 1/2 সাইন কত ডিগ্রির মান 1/2। আমি এখানে লিখি যে সাইন a মাইনাস b এটা সমান কি 1/2। তো আমরা জানি 2 আসবে, সাইনের সূত্র আগে দেখি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব হবে 1, সাইনের সূত্র লম্ব হবে, এই 1টা হবে লম্ব, আর 2টা হবে কি অতিভুজ। তাহলে যদি দেখি আমরা এখানে সাইন a মাইনাস b ইকুয়াল 1/2, 1 হচ্ছে লম্ব, 2 হচ্ছে অতিভুজ। যদি এখানে সাইন আছে, এখানেও সাইন নিয়ে আসতে হবে। তাহলে সাইন কত ডিগ্রি হলে লম্ব 1 হবে আর অতিভুজটা 2 হবে। দেখি সাইনের সূত্র আমরা জানি, সাগরের লবণতে লম্ব বাই অতিভুজ, এটা দেখালাম। আমরা জানি যে 2 অতিভুজ 2 হবে যদি 30 ডিগ্রি কোণ হয় অথবা 60 ডিগ্রি কোণ হয়, এই দুইটা কোণের ক্ষেত্রে অতিভুজটা 2 হয়। তো আমরা এখন প্রথমে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে দেখি, এই হচ্ছে 30 ডিগ্রি কোণ। তো 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে 1 আর অতিভুজ 2। আমরা জানি যে সূক্ষ্ম কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব 1
আর অতিভুজ 2 সবসময় ফিক্সড থাকে। তাহলে আমরা 30 যদি লিখি 1/2 সাইন 1/2 হচ্ছে সাইন 30 এর মান। 1/2 হচ্ছে কি সাইন 30 এর মান। তাহলে আমরা 1/2 এর পরিবর্তে লিখতে পারি কি সাইন 30। এখন এই পাশেও সাইন আছে, এই পাশেও সাইন আছে, তাহলে সাইন সাইন ওই পাশ থেকে ক্যান্সেল, ওই পাশ থেকে সাইন সাইন ক্যান্সেল করে দিলে তাহলে a মাইনাস বি থাকে, a মাইনাস বি সমান কত থাকলো 30 থাকলো। তাহলে এই সমীকরণটাকে আমরা দিলাম কত নং 2 নং সমীকরণ। এখানেও কি আননোন কোয়ান্টিটি দুইটা, সমীকরণ একটা। তাহলে এইখানে আসছে একটা সমীকরণ, এখানে একটা সমীকরণ, এখানেও সমীকরণ চলক হচ্ছে এ এবং বি, এখানে চলক হচ্ছে এ এবং বি। এখন সমীকরণ দুইটা, চলক দুইটা, সমীকরণও দুইটা, অবশ্যই এই দুইটা সমীকরণ সলভ করে আমরা আননোন কোয়ান্টিটির মান বের করতে পারবো। তাহলে 1 এবং 2 এই দুইটার থেকে এখন আমরা আননোন কোয়ান্টিটি দুইটার মান বের করতে চাই। আমার ডাস্টারটা হয়ে গেল, আননোন কোয়ান্টিটির মানটা বের করতে চাই। তো আমি 1 এবং 2 নং সমীকরণ বাদে বাকি যা আছে সবগুলো মুছে ফেলতেছি। এই অংশটুকু আমি মুছে ফেলতেছি, অন্তত আমার এই ত্রিভুজটাও লাগবে না, মুছলাম। তাহলে 1 নংটা আমি এখানে লিখে রাখি, a প্লাস বি সমান 60 এটা হচ্ছে 1 নাম্বার। আবার a মাইনাস বি এটা হচ্ছে 30 এটা হচ্ছে 2 নাম্বার। এখন 1 ও 2 1 ও 2 নং সমীকরণ, 1 ও 2 নং সমীকরণ, 1 ও 2 নং সমীকরণ কি করতে ইচ্ছে করে আমার। 1 ও 2 নং সমীকরণ যদি আমরা এখানে যোগ করে দিই, যোগ করি অথবা বিয়োগ করি, তাহলে আমরা এর মান অথবা বির মান যে কোনো একটির মান পেয়ে যাবো। তাহলে আমরা লিখতে পারি এখন এখন 1 যোগ 2 করে পাই, অর্থাৎ 1 এর সাথে 2 যোগ করে পাই। তাহলে আমি 1 এবং 2 এখানে লিখি, a প্লাস বি ইকুয়াল 60 a মাইনাস বি ইকুয়াল 30 লিখলাম। লিখার পর এখন 1 এর সাথে কি করব, 2 কে যোগ করব। তো যোগ করার ফলে কি হবে, এর আগে চিহ্ন আছে প্লাস, আমার হাতে আছে যোগ করতে করতে বলছে, তাহলে যোগ চিহ্ন আছে, এর আগে প্লাস আমার হাতে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে মিলে কি দাঁড়ালো, প্লাসে প্লাসে মিলে হবে এখানে একটা প্লাস। আবার বির আগে চিহ্ন আছে প্লাস আর আমার কাছে আছে কি প্লাস, সরি বির আগে চিহ্ন মাইনাস আমার কাছে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। আবার 30 আছে প্লাস আর আমার কাছে আছে প্লাস, যেহেতু আমি প্লাস করতে বলছি, তাহলে প্লাসে প্লাসে প্লাস। এখন প্লাস করি আমি, এই এ এর আগে প্লাস, এই এ এর আগে প্লাস, তাহলে প্লাসের কি দুইটা এ। আবার বি এর আগে আছে প্লাস, এই বি এর আগে আছে মাইনাস, তাহলে প্লাস বি এবং মাইনাস বি ক্যান্সেল, তাহলে বি ক্যান্সেল হয়ে গেল। এখন 60 আর 30 যদি আমরা যোগ করি কত দাঁড়ায়, 90 দাঁড়ায়। তাহলে টুয়াইস এ ইকুয়াল হচ্ছে 90। সুতরাং এ ইকুয়াল, এই 2টা গুণাকারে আছে, ওই পাশে গিয়ে কি হবে, ভাগ হয়ে যাবে, 2 2 দিয়ে ভাগ যদি হয় তাহলে 45 সুতরাং এ এর মান কত ডিগ্রি পাইছি, এ এর মান হচ্ছে কত ডিগ্রি, 45 এ সূক্ষ্মকোণ এর মান হচ্ছে 45 তো আমাদের প্রশ্নেও চাইছিল এর মান কত হবে, 45 যেন হয়, এইভাবে সমাধান করো। তাহলে এর মান আমরা পেয়ে গেছি। এখন এ ইকুয়াল, আবার এ ইকুয়াল 45 কয় নং সমীকরণে বসাবো, 1 নং সমীকরণে বসাই। এ ইকুয়াল 45 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নং সমীকরণটা কি, 1 নং সমীকরণ হচ্ছে এ প্লাস বি ইকুয়াল 60 এখন এ এর মান, এ এর মান কত ডিগ্রি, 45 প্লাস বি সমান 60 কারণ আমার বি এর মান প্রয়োজন। এই 45 আমি যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে বি ইকুয়াল 60 যেহেতু 45 সমান চিহ্নের বাম পাশে প্লাস আছে, ডান পাশে গিয়ে হয়ে যাবে কত, -45 সুতরাং বি ইকুয়াল 60 থেকে 45 বাদ দিলে 15 থাকে, তাহলে বি ইকুয়াল 15 অতএব নির্ণয় সমাধান দিয়ে এ ইকুয়াল 45 ও বি ইকুয়াল 15 দেখানো হলো, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। পাঠ্য বইয়ের 19 নম্বর অঙ্কটি দেয়া আছে cos a মাইনাস b ইকুয়াল 1, টুয়াইস sin a প্লাস b ইকুয়াল √3 এবং a b সূক্ষ্ম কোণ হলে a ও b এর মান নির্ণয় করো। তো
আমরা প্রথমে এই পার্টটুকু দিয়ে একটা সমীকরণ বের করবো, আবার এই পার্টটুকু দিয়ে পরে আরেকটা সমীকরণ বের করবো আগের মতো। তাহলে দেওয়া আছে, সমাধান দেওয়া আছে cos a minus b equal 1, cos a minus b equal 1। তো cos কত ডিগ্রির মান 1 হবে? এখানে তো cos আছে, এখানে যেহেতু আর কিছু গুণাকারে নাই, এই পাশে শুধু 1 আছে, তাহলে cos a minus b, আমি এই a minus b টোটালটাকে থিটা চিন্তা করলাম, তাহলে cos থিটা ইকুয়াল 1, তাহলে cos থিটা কত ডিগ্রি হলে মান 1 হবে? আমরা জানি যে কোসের সূত্র আগে দেখি। কোসের সূত্র হচ্ছে কোবের বুদ্ধি ভূমি বাই অতিভুজ। তাহলে এই 1 মানে হচ্ছে কি 1 এর নিচে আরেকটা 1 দেয়া আছে, 1 এর নিচে কি আরেকটা 1 আছে, আরেকটা 1 আছে। তাহলে উপর এই উপরের 1 এটা হচ্ছে কি ভূমি, উপরের 1 এটা হচ্ছে কি ভূমি, আর নিচের 1 এটা হচ্ছে কি অতিভুজ। অর্থাৎ কোস কত ডিগ্রি হলে অতিভুজ আর ভূমি এবং অতিভুজ দুইটাই কি 1 হবে? তো আমরা কি জানি কোস 0 ডিগ্রি হলে মেবি, দেখি আমরা এখানে দেখি ভূমি ভূমি হ্যাঁ, cos 0 ডিগ্রি হলে, অর্থাৎ 0 ডিগ্রি থিটা ইকুয়াল 0 ডিগ্রি হলে, থিটা ইকুয়াল 0 ডিগ্রি হলে কি হয়? লম্বটা 0 হয়, লম্ব সমান এই 0 হয়, লম্ব সমান 0 হয়। থিটা ইকুয়াল 0 ডিগ্রি হলে লম্ব সমান 0 হয়। তো লম্ব যদি 0 হয় তাহলে ভূমি এবং অতিভুজ কি সমান সমান হয়, ভূমিও 1 হয়, অতিভুজও 1 হয়। তাহলে আমরা লিখতে পারি কি 1/1 হচ্ছে cos ভূমি, cos যদি 0 ডিগ্রি হয় তাহলে ভূমিও 1 হবে, অতিভুজও 1 হবে এবং লম্বটা 0 হবে। তাহলে এই ক্ষেত্রে কি cos কত ডিগ্রির মান 1 হয়? 1/1 মানেই তো 1, 1/1 মানেই হচ্ছে 1। তাহলে 1 হচ্ছে কি cos 0 ডিগ্রি এর মান। তাহলে লিখতে পারি সুতরাং cos a minus b সমান হচ্ছে কি cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। এখন উভয় পাশ থেকে cos cos যদি ক্যান্সেল করে দেই, উভয় পাশ থেকে যদি cos cos ক্যান্সেল করে দেই তাহলে দাঁড়ায় কি a মাইনাস b সমান হচ্ছে কি 0 ডিগ্রি। অর্থাৎ a মাইনাস b সমান 0 ডিগ্রি। এখানে সমীকরণ পাইছি একটা, কিন্তু চলক আছে দুইটা, আননোন কোয়ান্টিটি দুইটা, তাই এইটাকে আমি 1 নং দিয়ে রাখলাম, কারণ একটা সমীকরণ দুইটা আননোন কোয়ান্টিটি থাকলে সমীকরণ সমাধান করা যায় না, এটা রাখলাম। এখন পরেরটা করার চেষ্টা করি, দেখি বাদে আরেকটা সমীকরণ দেওয়া আছে এখানে, 2i sin a plus b equal to 3, এইখান থেকে দেখি আরেকটা সমীকরণ আমরা গঠন করতে পারি কিনা। মানে লিখি আবার 2i sin a প্লাস বি ইকুয়াল হচ্ছে কি √3। তো এখানে এই 2টাকে আমি ওই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে থাকলো কি এই পাশে sin a প্লাস বি সমান √3/2। কারণ এই পাশে সাইন আছে, ওই পাশেও যেন √3/2, এই পাশেও যেন সাইন নিয়ে আসতে পারি। সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইনের সূত্র কি লম্ব বাই অতিভুজ। এখন সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে উপরেরটা লম্ব নিচেরটা হচ্ছে অতিভুজ। এখন অতিভুজ কোন সময় ট্রু হয়? অতিভুজ ট্রু হয় যখন কোন থিটা কোন 30 ডিগ্রি অথবা 60 ডিগ্রি হয়। তাহলে এটাকে ধরলাম আমি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি যদি এটা হয় তাহলে লম্ব হবে 1, অতিভুজ হবে 2, অতিভুজ হবে কি 2, ভূমি হবে √3। তাহলে আমাদের এখানে চাইছে কি সাইন √3/2, সাইন কত ডিগ্রির মান √3/2? সাইন কত ডিগ্রির মান √3/2? লম্ব হচ্ছে √3, আমরা এখানে দেখছি যে 30 ডিগ্রি সাপেক্ষে নিলে √3টা হয় ভূমি, তাহলে এইটা হবে না। আমরা 60 ডিগ্রি সাপেক্ষে নিই, 60 ডিগ্রি সাপেক্ষে যদি আমরা নেই তাহলে এখন লম্ব হচ্ছে কত √3, ভূমি হচ্ছে 1, আমাদের লম্ব √3 হবে এমন কোণ নিতে হবে। তাহলে লম্ব √3 হবে যদি কোণটা সূক্ষ্ম কোণটা 60 ডিগ্রি হয় আর অতিভুজটা 2 আছে, অতিভুজ এখানে 2 আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে sin a প্লাস বি ইকুয়াল, আমরা এখানে লিখতে পারি sin a প্লাস বি ইকুয়াল √3/2, এটাকে আমরা লিখতে পারি যে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি হলে √3/2 হয়, তাহলে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি। বা এখন উভয় পাশে, এই পাশেও সাইন আছে এই পাশেও সাইন আছে, উভয় পাশ থেকে যদি সাইন ক্যান্সেল করে দিই তাহলে a প্লাস বি ইকুয়াল হবে কত ডিগ্রি
60 ডিগ্রি। এটাকে আমরা দিয়ে দিলাম কত নং 2 নং সমীকরণ, এটাকে দিয়ে দিলাম 2 নং সমীকরণ। এখন 1 নং এবং 2 নং এই দুইটা সমীকরণকে কি করতে ইচ্ছে করে, 1 নং এবং 2 নং সমীকরণকে আবার আমি যোগ করে দিই। কারণ 1 এবং 2 যোগ করি, এখানে দেখি 1 যোগ 2 করি, তাহলে 1 এবং 2 যোগ করি, তাহলে 1 নং সমীকরণ কি আছে, a মাইনাস বি সমান সমান 0, আর 2 নং সমীকরণ আছে a প্লাস বি সমান 60 ডিগ্রি। 60 ডিগ্রি এই দুইটাকে যোগ করতে চাই, যেহেতু আমি যোগ করতে চাই 2 নংকে আমি যোগ করতে চাই, তাহলে যোগ যোগ করতে চাই বিধায় আমার কাছে কি আছে, যোগ চিহ্ন আছে, তাহলে এর আগে যোগ আছে আর আমার কাছে আছে যোগ চিহ্ন, যুগে যুগে যোগ, প্লাসে প্লাসে প্লাস, এখানেও প্লাসে প্লাসে প্লাস, এখানেও প্লাসে প্লাসে প্লাস। এ এবং এ দুইটা যোগ করে যদি তাহলে দুইটা এ হয়। আবার মাইনাস বি এবং প্লাস বি, প্লাসের বি এবং মাইনাসের বি ক্যান্সেল হয়ে গেল, গিয়ে 60 ডিগ্রি থাকলো। 0 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে কত দাঁড়ায়, দাঁড়ায় 60 ডিগ্রি দাঁড়ায়, তাহলে টুয়াইস এ ইকুয়াল, তাহলে কি দাঁড়ালো, টুয়াইস এ ইকুয়াল 60 ডিগ্রি। আমার এ গুণের মান দরকার, তাহলে এ ইকুয়াল হবে 60 ডিগ্রি/2, সুতরাং এ ইকুয়াল হবে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এ এর মান কত ডিগ্রি পাইছি, 30 ডিগ্রি। এখন এই এ এর মান আমি 1 নং এ অথবা 2 নং এ বসাই, যে কোনো একটাতে বসাই। আবার এইটা যদি নাও করি, আমি মনে করি এখন 1 নং এ বা 2 নং এ বসাতে চাই না, তখন কি করছি, 1 এবং 2 যোগ করছি, আবার যদি 1 এবং 2 বিয়োগ করে দিই তাহলে আমরা বি এর মানটা পেয়ে যাবো। এখন লিখতে পারি 1 আবার আবার দিয়ে আবার 1 বিয়োগ 2 2 করি, 1 বিয়োগ 2 করি, 1 থেকে 2 আমরা বিয়োগ করি, তাহলে 1 নং আমি লিখি আগে, a মাইনাস বি সমান 0 ডিগ্রি এবং a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। এবং 1 নং থেকে 2 নং বিয়োগ করতে চাই, তাহলে বিয়োগ করতে চাই কয় নং, 2 নং, 2 নং আমি বিয়োগ করবো, আমার কাছে কি চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে, তাহলে এ এর আগে চিহ্ন কি আছে, প্লাস, আমার কাছে কি আছে, মাইনাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস, এবং বি এর আগে চিহ্ন আছে প্লাস, আমার কাছে আছে কি, মাইনাস, তাহলে প্লাসে, বি এর আগে আছে প্লাস, আমার কাছে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আমি লাল কালি দিয়ে এটাকে দেখাই, মাইনাস, এইটাও হবে কি মাইনাস, 60 ডিগ্রির আগে আছে প্লাস, আমার কাছে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস। এখন এই উপরের এ এর আগে আছে চিহ্ন প্লাস, নিচের এ এর আগে চিহ্ন কি আছে, প্লাস, কিন্তু আমি এই প্লাসটা হিসাব করবো না, আমি এই নিচের মাইনাসটা হিসাব করবো। তাহলে আমি ধরবো কি, এ এর আগে চিহ্ন আছে মাইনাস, তাহলে প্লাস, এর আগে আছে উপরে প্লাস, এই এর আগে আছে মাইনাস, তাহলে প্লাস এ এবং মাইনাসে ক্যান্সেল। আর এরপরে বি এর দিকে যদি চিন্তা করি, বি এর আগে আছে এখানে মাইনাস, আবার এই বি এর আগে আছে কি মাইনাস, আমি এই নিচের সাইনটা চিন্তা করবো, তাহলে মাইনাসের বি আর এই হচ্ছে আরেকটা মাইনাসের বি, তাহলে কি দাঁড়ালো, মাইনাসের দুইটা বি, তাহলে লিখতে পারি -2b সমান 0 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি আমরা বিয়োগ করে দিই তাহলে মাইনাসের 60 ডিগ্রি থাকে, -60 ডিগ্রি থাকে। এখন আমরা কি পেলাম, -2b ইকুয়াল -60 ডিগ্রি। এখন উভয় পাশ থেকে মাইনাস ক্যান্সেল করে দিলাম, উভয় পাশ থেকে যদি মাইনাস ক্যান্সেল করে দিই তাহলে উভয় পাশে আছে যেহেতু বিদায় করে দিলাম, -2b ইকুয়াল 60 ডিগ্রি। এখন আমি চাই বি এর মান বের করতে, তাহলে বি ইকুয়াল 60 ডিগ্রি বাই নিচে হবে 2, সুতরাং বি এর মানও হবে কত ডিগ্রি, 60 ডিগ্রিকে যদি 2 দ্বারা ভাগ করি বিও হবে 30 ডিগ্রি, বিও হবে কত ডিগ্রি, বিও 30 ডিগ্রি হবে, এ 30 ডিগ্রি, বিও 30 ডিগ্রি। আমরা সুতরাং এ এবং এ এর মান 30 ডিগ্রি, বি এর মান 30 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন 19-20 নাম্বার অঙ্কে দেওয়া আছে, সমাধান কর cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a ইকুয়াল √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। তো এখানে আমরা যোজন বিয়োজন করব, তো যোজন বিয়োজনের ক্ষেত্রে আমরা জানি কি, যোজন বিয়োজনের আমি সূত্রটা আবার লিখে দিই, যোজন বিয়োজন সমান হচ্ছে লব থেকে, লবের সাথে হর যোগ আবার লব থেকে হর বিয়োগ, লবের সাথে হর যোগ আবার লব থেকে হর বিয়োগ, লব থেকে, লবের সাথে হর যোগ আবার লব থেকে, লব থেকে হর বিয়োগ, লবের সাথে হর যোগ আবার লব থেকে হর বিয়োগ। তাহলে
আমি লিখার ক্ষেত্রে কি আমি এর আগেও সূত্র দিয়েছিলাম এরও কালি নেই। তো দুজন বিজনের সূত্র হচ্ছে আমরা এইভাবে লব হর লিখবো, লব হর লিখবো এবং উপরে প্লাস চিহ্ন দেবো এবং নিচে মাঝখানে মাইনাস চিহ্ন দেবো, অর্থাৎ লবের সাথে হর যোগ করবো আবার লব থেকে হর বিয়োগ করবো। তো আমরা এখানে দুজন বিয়োজন করবো, এই পাশে করি। তো দুজন বিয়োজনের সূত্রটা আমি দেখালাম, এখন এই পাশে আমি দুজন বিয়োজন করব বা দুজন বিয়োজন এই পাশে করি। cos a মাইনাস sin a, তাহলে এই লব লিখলাম, লবের সাথে হর যোগ করব, যোগ হর হবে cos a মাইনাস sin a, cos a প্লাস sin a, লব cos a মাইনাস sin a এটার সাথে যোগ করলাম cos a প্লাস sin a, যোগ cos a প্লাস sin a। হর পরে কি লব যোগ হর, তাহলে লবের সাথে হর যোগ করছি, আবার লব থেকে হর বিয়োগ করবো, তাহলে নিচের লবটাকে আমি লিখে দিই cos a মাইনাস sin a, মাইনাস হবে হর, যেহেতু মাইনাস আছে আমি একটা বাউন্ডারি দিলাম, তাহলে হর বিয়োগ হর কত cos a প্লাস sin a, তাহলে cos a প্লাস sin a, আমি একটা ব্র্যাকেট দিলাম সমান এই পাশেও দুজন বিয়োজন করব, এই পাশে লবের সাথে হর যোগ করব, তাহলে আমি প্রথমে কি লব লব উভয় পাশে লিখে রাখলাম √3 - 1 √3 - 1, এই লবের সাথে হরটা যোগ করব, লবে কি করব লবের সাথে হর যোগ করব, তাহলে √3 + 1 প্লাস √3 + 1 আর মাইনাস হবে লব থেকে হর বিয়োগ হবে, হর কত √3 + 1, তাহলে যেহেতু মাইনাস আমি একটা বাউন্ডারি দিলাম √3 + 1, এভাবে লিখলাম। লেখার পর পরের লাইন যদি আমি লিখি তাহলে cos a মাইনাস sin a, cos a প্লাস sin a, তাহলে এখানে মাইনাসের একটা সাইনে আছে আবার প্লাসের একটা সাইনে আছে, তাহলে মাইনাসের সাইনে প্লাসের সাইনে ক্যান্সেল, তাহলে cos a প্লাসের cos a, তাহলে দুইটা প্লাসের cos a থাকলো, cos a থাকলো, নিচে cos a মাইনাস sin a, এই মাইনাস দিয়ে যদি আমি ভিতরে গুণ করে দিই তাহলে cos এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস cos a হয়ে যাবে, cos a হয়ে যাবে, আবার এই sin এটাও মাইনাস হয়ে যাবে, মাইনাস sin a, এখন আর ব্র্যাকেট লাগবে না, সমান এই পাশে যদি আমি দেখি যে মাইনাসের 1 এবং প্লাসের 1 ক্যান্সেল, তাহলে √3 প্লাসের √3, তাহলে 2√3 থাকলো, 2 ইন্টু √3 থাকলো। এখন নিচে যদি আমি √3 - 1 লিখলাম, লেখার পর এই মাইনাস দিয়ে যদি ব্র্যাকেটে গুণ করে দিই তাহলে √3 এই √3 এর আগে কি হয় মাইনাস হয়ে যায়, আবার 1 এর আগেও মাইনাস হয়ে যায়, তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি এই √3 আর এই √3 ক্যান্সেল, প্লাসের √3 মাইনাসের √3 ক্যান্সেল, আবার এখানে প্লাসের কোজে এবং মাইনাসের কোজে এই দুইটা ক্যান্সেল, তাহলে ফাইনালি কি থাকলো, উপরে থাকলো 2 cos a এবং নিচে মাইনাসের সাইনে, তাহলে দুইটা মাইনাসের সাইনে, তাহলে -2 sin a থাকলো, আবার এখানে যদি দেখি 2 ইন্টু √3, তাহলে মাইনাসের 1 আরেকটা মাইনাসের 1, তাহলে থাকলো কি -2, এটা থাকলো কি -2। আমরা এইটুকু পর্যন্ত করলাম, এইটুকু পর্যন্ত করার পর এখন আমি উপর থেকে যদি আর একটু মুছে দিই, এই দুইটা লাইন যদি আমি উপর থেকে মুছে দিই, ওই তিনটা লাইনে আমি মুছে দিই, নিচেরটুকু শুধু রাখলাম। এখন এইখানে এই যে মাইনাস, এই মাইনাসটাকে আমি আগে এনে লিখলাম, লেখার পর এভাবে লিখলাম 2 cos a বাই 2 sin a, তাহলে উভয় পাশ থেকে 2 2 কাটা গেল, সমান করে কাটি, এই মাইনাসটা আমি এখানে নিয়ে আসলাম, এই মাইনাসটাকে আমি উপরে নিয়ে আসলাম, তাহলে 2√3 ডিভাইডেড বাই 2, তাহলে এই 2 আর এই 2 কাটা গেল, এই 2 এবং এই 2 কাটা গেল, থাকলো কি পরের লাইনে লিখি এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, উভয় পাশ থেকে মাইনাস ক্যান্সেল, 2 2 কাটা গেল, 2 ক্যান্সেল, তাহলে cos বাই sin, তাহলে আমি লিখতে পারি কি cos a বাই sin a সমান এই 2 এই 2 কাটা গেছে, মাইনাসে মাইনাসে চলে গেছে, তাহলে শুধু √3 থাকলো, শুধু √3 থাকলো। এখন cos বাই sin আমরা কি লিখতে পারি, cot লিখতে পারি, cos বাই sin কে আমরা কি লিখতে পারি, cot লিখতে পারি, cos বাই sin এটাকে আমরা কি লিখতে পারি, ত্রিকোণমিতির সূত্রে আমরা দেখছি cos বাই sin কে আমরা cot লিখতে পারি, cos বাই sin এটাকে লিখতে পারি কি cot a, cos a বাই sin এটাকে আমরা cot a লিখতে পারি, তাহলে √3। এখন cot কত ডিগ্রির মান √3 হয়, আমরা √3
√3 কখন পাবো? যখন কোণ 30 ডিগ্রি হবে অথবা 60 ডিগ্রি হবে, তখন √3 পাওয়া যাবে। অর্থাৎ 30 ডিগ্রি হলে ভূমি √3 হবে, আবার 60 ডিগ্রি হলে লম্ব √3 হবে। তাহলে আমরা এখানে আঁকি, 30 ডিগ্রির সাপেক্ষে আঁকি। 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2, ভূমি হচ্ছে √3। ভূমি হচ্ছে কি? √3। এখন কোটের সূত্র আমরা কি দেখি আগে। কোটের সূত্র হচ্ছে যে টেনের উল্টা। টেন হচ্ছে কি? টেরা লম্বা, লম্ব বাই ভূমি। তাহলে কোটের সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে 30 ডিগ্রির সাপেক্ষে ভূমি হচ্ছে √3, লম্ব হচ্ছে 1। তাহলে ভূমি বাই লম্ব √3/1 যদি হয়, তাহলে আমরা √3, এটা নিচে মনে মনে কি আছে? নিচে মনে মনে 1 আছে। তাহলে ভূমি হচ্ছে √3, লম্ব হচ্ছে 1। তাহলে ভূমি বাই √3। ভূমি আমি এখানে লিখি, √3 লিখি। তারপর কোট এ ইকুয়াল, এখানে কোট আছে, এখানেও কোট নিয়ে আসতে হবে। কোট কত ডিগ্রির মান √3 হবে? তাহলে কোট √3, √3/1 মানে হচ্ছে √3। তাহলে কোট 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি সাপেক্ষে যদি আমরা 30 ডিগ্রি সাপেক্ষে যদি মাপি, তাহলে √3/1 হবে। কোট √3/1 অর্থাৎ ভূমি বাই লম্ব হবে, ভূমি বাই লম্ব হবে। তাহলে আমরা লিখতে পারি যে √3 হচ্ছে কোট, এইভাবে হবে কি, ভূমি বাই লম্ব সমান, ভূমি হচ্ছে √3, 30 ডিগ্রি সাপেক্ষে 30 ডিগ্রি হলে ভূমি বাই লম্ব √3/1 হবে। আর √3/1 মানে হচ্ছে কি? √3। তাহলে আমরা কোট √3 এটাকে লিখতে পারি কি? কোট 30 ডিগ্রি, কোট 30 ডিগ্রি। তাহলে এই পাশেও কোট আছে, এই পাশেও কোট আছে, ওই পাশ থেকে কোট ক্যান্সেল। তাহলে কোট চলে যাওয়ার পর এ ইকুয়াল কত হলো? এ ইকুয়াল হলো 30 ডিগ্রি। তাহলে আমরা এ কোণের মান আমরা কি করতে পারলাম? বের করতে পারলাম। এ কোণ হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এ কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। এই এ কোণের মান 30 ডিগ্রি। ওকে, ডিয়ার স্টুডেন্ট, এখন এই 20 নাম্বার পর্যন্তই থাক। পরবর্তী লেকচারে 21 থেকে বাকিগুলো করে দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।